নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 15ই আগস্ট আর হচ্ছে শনিবার। তো শনিবার আজকে, আর শনিবার দিন আজকে আমি রান্না করবো মাটন। তো আজকে শনিবার, আর শনিবার দিনে মাটন রান্না করার একটাই কারণ আমরা সবসময় রবিবার দিনই মাটন কি চিকেন মাংস যেটাই হোক আমরা কিন্তু রবিবার দিনেই খেয়ে থাকি। তো আজ শনিবার দিনে মেজো কাকু নিয়ে আসলো মাটন। তো তার কারণ হচ্ছে আগের দিন ছিল শুক্রবার আর 14ই আগস্ট ছিল সোমের বার্থডে। আর সোম যেহেতু নিরামিষ খায়, তো সেই হিসাবে আমাদের সবাই কিন্তু আমরা নিরামিষই খেয়েছি। ও যেহেতু নিরামিষ খায়, তো সেই কারণে আমরা কি করে আমিষ খাই, তো তাই আমরা নিরামিষ খেয়েছি। আর নিরামিষভাবে বার্থডেটা ভালো করে সেলিব্রেট হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ারও করেছি সম্পূর্ণ ভিডিওটা। আমাদের ছোট ছোট করে হলেও ভালোই আয়োজন হয়েছে, সমস্তটাই শেয়ার করেছি। তো আমরা যেহেতু আমিষ খাই, তো মেজো কাকু আগের দিন নিরামিষ পার্টি হলো আমাদের। আর যেহেতু আমিষ খাই আমরা, তার জন্য পরের দিন আমাদের জন্য ওই মাংস এনেছে আর কি, যেন আমরা আমিষও পার্টি করতে পারি। তো আমিষ পার্টি করার জন্য মাংস এনেছি, আর সাথে আজকে 15ই আগস্ট, দুটো মিলিয়ে একদম জমজমাটি রান্নাবান্না। তো আজকের ভিডিওটা রান্নার থেকেই আমি শুরু করলাম, কারণ যেহেতু সোমের বার্থডে উপলক্ষে আজকে মাটন এনেছে। আবার আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো সেই উপলক্ষেও মাটন আনা হয়েছে। বেশ দোকানপাট সবাই বন্ধ, আজকে সবাই বাড়িতে আছে, তো জমিয়ে রান্নাবান্না হবে। আবার বরের তো আবার বন্ধ টন্ধ নেই, তারা তো বাড়িতেই কাজ করে, ঠাকুরের কাজ করে, যেহেতু ঠাকুর তৈরি করতে হবে সময় মতো দিতে হবে, তো তাই তাদের আর বন্ধ টন্ধ ছুটি সেরকম কিছু নেই। তাদের যতক্ষণ না পর্যন্ত ঠাকুরগুলো দেওয়া হবে ডেলিভারি, ততক্ষণ না পর্যন্ত তাদের কাজ চলতেই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মাংস রান্না করার জন্য সবসময় যেরকম মশলাগুলো ব্যবহার করে থাকি, আজকেও ঠিক সেরকমই মশলা ব্যবহার করলাম। আমি সবসময় মাংসটাকে ম্যারিনেট করে মাংসটা রান্না করতে বেশি ভালোবাসি। তাই আগে থেকে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, তারপর মিট মশলা, তারপর কি বলে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্তটা আমি একসাথে মশলা একটা বানিয়ে নিয়েছি, পেস্ট করে সুন্দর করে মাংসটাকে সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। করার পর কড়াইতে তেল দিয়ে তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, আর এলাচ দিয়েছিলাম দু তিনটে লবঙ্গ দিয়েছিলাম, দিয়ে গোটা গরম মশলা ছিল না বাড়িতে, তাই আর দিতে পারলাম না। আর ফোড়নে তেজপাতাটা দেওয়ার পর না, তেজপাতাটা খুব তাড়াতাড়ি পুড়ে গিয়েছে, অ্যাকচুয়ালি তেলটা খুব গরম ছিল, তো তাই আলুটাকে না ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম। তো ওপাশে একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম আলুটাকে ভাজার জন্য, তো ভেজে আর এই যে মাটনের মধ্যে দিয়ে দিলাম, আর মাটনটাকে একটু সময় ঢাকা দিয়ে রেখেছি। আর অনেকটা সময় না মাটনটা আমি যেহেতু কড়াইতে রান্না করব, তাই আমি এটাকে ঢাকা দিয়েই কষাবো পুরো মাংসটাকে। তো ওই যে পুরোপুরি ঢাকা দিয়ে পুরো মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এবার ঝোল দেবো, আর আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। মাটন রান্না করতে তো তাও তোমার প্রায় 1 ঘন্টা তো লেগে যায়, 1 ঘন্টারও বেশি লাগে। চিকেন রান্না করতেই প্রায় 40 মিনিট তো লেগে যায়, মাটন তো তার থেকেও বেশি লাগবে। যদি না কুকারে সিটি না দিয়ে আমি যদি কড়াইতে রান্না করি, বেশ সময় লাগবে। আর আমি যেহেতু কড়াইতে রান্না করি কমফোর্টেবল কুকারের থেকে, তাই আমার একটু টাইম তো লাগবেই। তো তার জন্য আমি অনেক টাইম ধরেই আমি কষিয়েছি। তবে জমজমাটি রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছু রান্না করব না। মাটন যেহেতু রান্না করব, সাথে ক্যাপসিকাম, আলু, আরও কি রয়েছে আমি সমস্তটা একসাথে ভাজা করব। একটু ওই চাউলের গুঁড়ো যেটা রয়েছে, রাইস পাউডার, তো ওই পাউডার দিয়ে সুন্দর করে একটা লেয়ার দিয়ে আমি ভাবছি তেলে ভাজবো। আর ওদিকে আমি ঝিঙে আলু আমি চচ্চড়ি করে নেব। আর মাংস থাকলে না বেশি সবজি টবজি এগুলো কেউই খেতে চায় না। উৎপাশে মাংসটা বসিয়ে আমি ঝোল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে এসেছি। যখন মাংসটা ফুটে উঠবে তখন গরম মশলা দেবো, দিয়ে আর নামিয়ে নেব। আর এই যে দেখুন চলে এসেছে বাড়িতে বিস্কিট। আর 15ই আগস্ট তার আগের একটা শুক্রবার ছিল, আমাদের বাড়িতে বিস্কিট এসেছে। আর আজকে হচ্ছে ওই শনিবার, আর আজকে এসেছে বিস্কিট। তাহলে বুঝুন আমাদের বাড়িতে কতটা বিস্কিট লাগে। আমাদের বাড়িতে বিস্কিট তোমার 1 সপ্তাহ যায় না, বিস্কিট শেষ হয়ে যায়। আর বেশিরভাগ আমি এত বিস্কিট খাই আমি চায়ের সাথে। আর আমি সবসময় চা খাইও না, আমি এখন আগে থেকে চা খাওয়া অনেকটা কম করে দিয়েছি। আগে আমি যেমন সকালে চা খেতাম, সন্ধ্যেবেলা চা খেতাম, বিকেলে চা খেতাম, যখন তখন চা দিলে চা খেতাম, আর বেশ অনেকগুলো করেই চা খেতাম। কিন্তু এখন আমি আগের মতো সেরকম চা খাই না। শুধুমাত্র বিকেলবেলায় যদি একটু ঘুমাই, তো ঘুম থেকে উঠলে বিকেলবেলা বরের সাথে বসে 1 কাপ চা খাই, ভালো লাগে খেতে, একটু ফ্রেশ লাগার জন্য খাই আর কি।
তো তখনই 1 কাপ চা খাই আর তখনই বিস্কিট নিয়ে নিই। সকালে তো চা একদমই খাই না। আগে যেহেতু সকালে চা খেতাম 5-6টা করে বিস্কিট নিয়ে নিতাম, এখন আর সকালে সেরকম চাটা খাই না। তো এখানে বিস্কিটগুলো নিয়ে এসেছি আর আমি এগুলোকে বের করে রাখছি। আর এখান থেকে একটা বিস্কিটের প্যাকেট আমি ভাবছি আমার ঘরে নিয়ে যাব। আমার একটা কৌটো আছে, মিনি কৌটো, সেটাতে রাখবো। কারণ আমি এতটা বিস্কিট খেতে ভালোবাসি আর সবসময় আমি যখন তখন খেতে ইচ্ছে করে। সবসময় আমি কাছাকাছি থাকলে আমার মনে হয় আমি যখন তখন আমি খেয়ে নিতে পারবো, আর বারবার আমাকে ডাইনিং রুমে উঠে চলে আসতে হবে না, সেই জন্য আমি আমার ঘরে নিয়ে যাব। আর এখানে নিয়ে এসেছে মুড়ি আমাদের সবসময় চাই সন্ধ্যেবেলা যখন চা দিই। রোজ রোজ কি বানাবো, রোজ রোজ তো কিছু বানানোরও থাকে না, তার জন্য নিয়ে এসেছে মুড়ি। আর মুড়ি দিয়ে আমি সন্ধ্যার সময় কখনো কখনো চা দিয়ে দিতে পারি। তারপর দেখুন এই যে মাংসগুলোকে ভালো করে আমি বানিয়ে নিয়েছি, নিয়ে নুন টুন সবই চেক করে নিয়েছি, সবই ঠিকঠাক আছে, নামিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, যেন তেলটা কম হয়েছে। যদি একটু তেল বেশি হতো বেশ ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো, টক টক লাগতো। তো তেলটাই আমার কম হয়েছে। মাংস টাংস রান্না করে আমরা সবাই মিলে খাবার দাবার খেয়ে জমজমাটি রান্নাবান্না করে এইবারে বিকেলবেলা চা বসিয়ে দিয়েছি, চা বানিয়ে নিয়েছি। দাদু 1 কাপ চা চিনি ছাড়া, আমাদের দুজনের জন্য চিনি দেওয়া চা, আর একসাথে বুন্দিয়া আর একসাথে ভুজিয়া, দুটোই নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা 3 জনে খেয়ে নিতে পারবো। আর দাদু যেহেতু চিনি ছাড়া চা খায়, তো দাদুরটা আমি আলাদা করে এনেছি। দাদুকে চাটা দিয়ে দিলাম। আমার বর কিন্তু এখনও শুয়েছে, তো ওকে ডাকবো, তারপরে উঠবে। অ্যাকচুয়ালি ও জাগনাই রয়েছে, তো উঠবে। তো আমি একটা চাটা খাচ্ছি আর এদিকে দেখুন কত জোরে একটা বৃষ্টি এসেছে। আর বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে দেখতে। আমিও এখানে জানালার ধারে এসেছি আর দেখুন এত পরিমাণে বৃষ্টি পড়ছে। এগুলো হচ্ছে পাশের বাড়িতে, আমাদের বাড়িতে থেকে তো বৃষ্টিটা সেরকম দেখাও যাচ্ছে না। আমার যে জানালাটা রয়েছে ওখানে দাঁড়িয়ে কিন্তু ভালো করে বাইরের দৃশ্যটা চলে আসে, তাই আমার ওখানে গেলে খুব ভালো লাগে। না, তুমি শঙ্খ বাজাইছো, যে সুন্দর করে বাজাইছো কিন্তু তুমি। চাটা খেয়ে বৃষ্টি দেখতে দেখতে এই করতে করতে তো সন্ধে হয়ে গেছে প্রায়। আর ময়ূক এখন সন্ধে দিতে আসবে। আর ঠাকুরঘর যেহেতু আমাদের ছাদের উপর, তো একা আসতে ভয় করছিল। আমাকে বলছে তুমি তো এমনিতেই আছো, চলো আমার সাথে। আমি বললাম ঠিক আছে চলো, যাচ্ছি। তো ওর সাথে আসলাম, ও সুন্দর করে সন্ধেটা দিল, আর দিয়ে ওর সাথে একটু দাঁড়ালাম, তারপর দুজন মিলে চলে এসেছি। আসার পর এদিকে সোহম কাকির একটা কেকের অর্ডার ছিল, তো সোহমকে বলেছিল এই উপরে যে ডোরেমন কেকটা মোবাইল দেখে দেখে ফটো পাঠিয়ে দিয়েছে, তো মোবাইল দেখে দেখে সমস্তটা রেডি করতে বলেছিল। আর কাকির যেহেতু হাতে কাজ আছে একটু, তো পুরোপুরি কেকটা কাকি রেডি করে সোমকে শুধু মার্ক করে দিয়ে রেখে চলে গিয়েছে যে তুই ওই সবুজ নাই ব্লু এই চিহ্নগুলো তুই সুন্দর করে মেকআপ করে নে চারপাশটা, আর তারপর আমি এসে আমি বাকিটুক করব। তো এতটুকু দেখে দেখে করতে বলছে, সোম নিশ্চয়ই পারবে, তো সেভাবে একটা জিনিস দেখাই। আজকে কাকির একটা কেকের অর্ডার ছিল, তো কেকটা বানিয়ে যে ফ্রিজে রাখলো। তো দেখুন কি সুন্দর এই কেকটা, আমি তখন দেখে জাস্ট অবাক। তো আমি ভাবছি কখন এটা তোমাদের সাথে একটু শেয়ার করে। এটা কোনো একটা বাচ্চার কেক মনে হচ্ছে, বাচ্চার জন্য বানিয়েছে। দেখুন চারদিকটা শুধু ফুটবল আর ফুটবলের যেই এই বলগুলো রয়েছে, তারপর হ্যাপি বার্থডে রয়েছে। এটা একটা বার্থডে কেক, হয়তো বাচ্চাটা এরকম কিছু একটা আবদার করেছিল। নাম টাম সবই লেখা রয়েছে। নামটা আমি যে কিছুতেই বুঝতে পারছি না এটা কী নাম, তবে বোঝার চেষ্টা করব, শেয়ার করব তোমাদের সাথে। কি ভালো লাগছে দেখুন। দেখুন আমি একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে আসলাম। কি সুন্দর দেখুন, কতটা সুন্দর করে বানিয়েছে কেকটা। আমার এত ভালো লাগছে দেখে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে আমি শেয়ারও করি। এটা আমার ঠোঁটের কালার না, লাল লাল, এটা হালকা লাল, এটা কড়া লাল, এটা কালা, এটা হলুদ, এটা ব্রাউন। তুমি এর বিষয়ে একটু কিছু কইবা, আমি তোমার ফেসবুকে লিখে একটা ভিডিও বানাবো। এই বিষয়ে কি করব? এটা তো মূর্তির জিনিসের না। আমার পর কি আছে? এটা কি?
কালার ছোট ছোট হইলে আমি 2-3টা রাখতাম। কাকির এরকম মাঝে মাঝে কেকের অর্ডার আসতে থাকে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কেকের যে ডেকোরেট করে ডিজাইনগুলো, বেশ সুন্দর সুন্দর ডিজাইন। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি, আমার বেশ ভালোই লাগে। তো কাকি তো ওদিকে কেক বানাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি। এখন যেহেতু কাজ চলছে, বাইরে ঠাকুরের কাজ চলছে আমাদের কারখানায়, তো এবার ঠাকুরকে যে রং করার পর গ্লেজটা আমি আজকে বানাবো বিশেষভাবে ডাল পকোড়া। আর এর জন্য আমি একটু দিয়েছি রাইস পাউডার, আর নিয়েছিলাম মসুর ডাল, সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এতে দিয়েছি পেঁয়াজ আর নুন আর হলুদ, আর নুন আর হলুদ দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আর একটু রাইস পাউডার দিয়েছি এই যে। আর এই ডাল পকোড়াটা যেন একটু মোচমোচে হয় সেজন্য আর কি একটু দিলাম। এবার এটাকে আমি একদম সুন্দর করে মাখবো, যেন খেতে একটু দারুণ হয়, একটু মাখবো ভালো করে। আর ভাবছি এর মধ্যে কি একটু বেকিং সোডা দেবো ভাবছি। তো এটা আমি ভালো করে মাখাবো, তারপর আমি কড়াইতে ভাজবো। আজকে ডাল পকোড়া বানানোর একটাই কারণ আজকে চায়ের সাথে ডাল পকোড়া দিয়েই খাবে সবাই। সবাই বলেছিল যে আজকে ডাল পকোড়া করতে, তো তাই ভাবলাম তাহলে আজ করেই দিই ডাল পকোড়া। আর দেখুন আমি কিভাবে মাখছি। এটাকে তো আমি জাস্ট এমনিই মাখছি, এটাকে আরও চটকে চটকে মাখতে হবে, তার ভালো করে এটাকে ফেটাতে হবে। আর ভুল হয়ে গেছে, প্রথমে এটাকে ফেটাতে লাগছিল, তবে কিছু হবে না, আমি হাত দিয়ে মাখিয়ে নেব, তারপর তেলে ভাজছি আর কি। তো এই তো আমার এখানে মাখানো কিন্তু কমপ্লিট। এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। বেশ খানিক্ষণ চটকে চটকে আমি কিন্তু মেখেছি। এই যে দেখুন একটু বেকিং সোডাও দিয়ে দিয়েছিলাম। এবারে কড়াই বসিয়ে একটু একটু করে দিয়ে পুরোটা ভেজে নেবো। আমার হাতের অবস্থা দেখুন, ভালো করে চটকে মাখাচ্ছিলাম, তো এটা তো হবেই, এটা হওয়ারই। সন্ধ্যের টিফিনের জন্য আজকে বানাবো ডাল পকোড়া। তো সমস্তটা তো রেডি করে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে। এবার তেলটা কিন্তু অলমোস্ট আমার গরম হয়ে গিয়েছিলাম। প্রথমে ছোটো কড়াইটাতে বসিয়েছিলাম, আর ছোটো কড়াইতে বসানোর পর তেলটা না অনেকটা পরিমাণে গরম হয়ে গিয়েছিল, যার জন্য আমি ডাল পকোড়া দেওয়ার সাথে সাথে পকোড়াগুলো না জ্বলে পড়ে গিয়েছিল। তো তাই ভাবলাম যে না, এই কড়াইটাই চেঞ্জ করে দিয়ে অন্য একটা কড়াই বসাই। তো অন্য একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে যে ছোটো কড়াই যে তেলটা ছিল সেটা আমি এখানের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেওয়ার পর তেলটা কিন্তু পুরোপুরি গরম রয়েছে। তো এক এক করে একটু ছোট ছোট সাইজের পকোড়া আমি দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আর সাথে চাটনি করব, আর চাটনিটা করব টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। আর পেস্ট করে একটু ঝালটা একটু বেশি করে দেবো। আমার বড় আবার বলে গিয়েছে একটু ঝালটা বেশি করে দেবে, ঝাল খেতে ভালোবাসে। চাটনি একটু ঝাল ঝাল হলে ওর বেশ ভালোই লাগে খেতে, তার জন্য আমি ঝালটা একটু চটপটা করে দেব। আর দিয়ে ওই কি বলে পকোড়াটা বানাবো। আর দেখুন কিছু পকোড়া কীভাবে পুড়ে গিয়েছে, তো সেগুলো একটা সাইড করে রেখে দিলাম। এখনও আর ফেলছি না, কারণ কেউ খাবে না জানি, এটা কেউ খাওয়ার জন্যও না। তো সাইডে রেখে দিয়েছি, আমি সব কটা ভেজে নিই, তারপর আমি এটাকে এক্সট্রা করে রেখে দেব। আর বেশ কম করেই ভাজবো আজকে পকোড়া। আর কম করে বলতে তাও মোটামুটি আমি ভালোই ভাজছি, একদমই কম নয়। তো দেখুন কতগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি, আরও কিছুটা ভাজবো। আর বেশ পকোড়াগুলো বেশ লালচি লালচি করে ভেজে নিয়েছি। এবারে ডেকোরেট করব। সবাইকে প্রথমে দিয়ে আমি ভাজতে ভাজতে কাকু, মেজু কাকু, বড় কাকু সবাই চা খেতে চলে এসেছে, দাদু খেতে চলে এসেছে। আমার বড় শুধু আসেনি, ও সবাই লাস্টে আসবে। তো আমি কি করেছি, চা করেছি ওদিকে পাশে, আর আমি সবাইকে দিয়েও দিয়েছি। আর লাস্টে পকোড়া ভাজতে ভাজতে দিয়ে দেখা গেল যে পকোড়া না অনেকটা কম পড়ে গিয়েছে। সবাই খেতে এত ভালো লেগেছে, সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে, অনেকটা কম পড়ে গিয়েছে। তো কম পড়ে যাওয়ার পরে এবার বর এসেছে, ভাবলাম একটু ডেকোরেট করি তোমাদের সাথে শেয়ার করব বলে, না হলে ওকেও আমি এভাবে দিয়ে দিতাম। তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আমি একটা সুন্দর করে ভাবলাম যে একটু ভালো করে ডেকোরেট একটু করে নিই। তো ওই জন্য একটা প্লেট বের করে এখানে পকোড়া, আমার বরের কিন্তু এই কটা পকোড়া কিন্তু একদমই হবে না, তাও এখানে অনেকটা বেশি পকোড়া নিয়েছিলাম। তাও আবার দাদু একটু চাইলো, তো দাদুকে আরও দুটো দিয়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার, ওর এখান থেকে খেয়ে একটুও পোষাবে না। তো চলুন, কিছু করার নেই, হবে এরকমই। আর একদিন বানালে ওকে বেশি করে দিয়ে দেবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের